পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা, কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম আপনাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য। আজ আমি আমার নিজের লেখা বই আমি তোমাকে ভালোবাসি থেকে কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে। আসলে পৃথিবীর পৃষ্ঠে আমরা যেসব সাজ সরঞ্জাম দেখছি এবং যার মন ভুলানো চাকচিক্য আমরা মুগ্ধ হচ্ছে আসলে এ তো একটি সাময়িক সৌন্দর্য। নিছক আমাদের পরীক্ষার জন্য এর সমাবেশ ঘটানো হয়েছে। এসব কিছু আল্লাহ আমাদের আয়েশ আরামের জন্য সরবরাহ করেছে, কিন্তু এই ধারণা আমাদের ভুল। আসলে তো এগুলো আয়েশ আরামের জিনিস নয়, বরং পরীক্ষার উপকরণ। এগুলোর মাঝখানে আমাদের বসিয়ে দিয়ে দেখা হচ্ছে আমাদের মধ্যে থেকে কে তার নিজের আসল স্বরূপ ভুলে গিয়ে দুনিয়ার এসব মন মাতানো সামগ্রীর মধ্যে হারিয়ে যাচ্ছে, এবং কে তার আসল মর্যাদার আল্লাহর বন্দিগি কথা মনে রেখে সঠিক নীতি অবলম্বন করছে। যেদিন এই পরীক্ষা শেষ হয়ে যাবে সেদিনই ভোগের এসব সরঞ্জাম খতম করে দেওয়া হবে। তখন এই পৃথিবী একটি লতা গুল্মহীন ধুধু প্রান্ত ছাড়া আর কিছুই থাকবে না। সূরা আল কাহাফ আয়াত 7 থেকে 8 আল্লাহ বলেছেন, আসলে পৃথিবীতে যা কিছু সাজ সরঞ্জামই আছে এগুলো দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য বিধান করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য, যে তাদের মধ্যে থেকে কে ভালো কাজ করে। সবশেষে এসবকে আমি একটি বৃক্ষ লতাহীন ময়দানে পরিণত করব। সেদিনটি কেমন হবে? সেদিনটি গরব হয়। সেই কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। 3 বার সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল সিংহার মুখ লাগিয়ে আর সেদিকে তাকিয়ে আছেন। কখন ফুৎকার দেবার হুকুম হয় তার অপেক্ষায়। সেদিন চারিদিক বিভীষিকার সৃষ্টি হবে এবং মানুষ হতভম্ব হয়ে যাবে। সেদিন দেখতে দেখতে মুহূর্তের মধ্যে পর্বতমালা স্থানচ্যুত হয়ে শূন্যে উঠতে থাকবে, তারপর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এমনভাবে ছড়িয়ে পড়বে যে যেখানে একটু আগের বিশাল পর্বত ছিল সেখানে দেখা যাবে বিশাল বালুর সমুদ্র। সূরা আন-নাবা আয়াত 18 থেকে 20 আল্লাহ তাআলা বলেছেন সে কিয়ামতের ভয়ানক প্রকম্পিত দিনের কথা। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তোমরা দলে দলে বের হয়ে আসবে, আকাশ খুলে দেওয়া হবে, ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে, আর পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে। যেদিন পৃথিবীতে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে এবং পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলির মতো উঠতে থাকবে। যেদিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে এবং পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলির মতো উঠতে থাকবে। সূরা আল ওয়াকিয়া আয়াত 4 থেকে 6। শুরু হলো আজকে আমাদের ভয়ানক দৃশ্যের ঘটনা আমার গল্পের মজলিসে। আসলে আমাদের চোখে কেবল আকাশ শূন্যই দেখা যায় এবং তার মধ্যে দেখা যায় মেঘ, ধূলিকণা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা। কিন্তু সেদিন আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব তার নিজস্ব আসল রূপে আবরণ মুক্ত হয়ে সবার সামনে প্রকাশ হয়ে পড়বে। সেদিন সারাটা পৃথিবী হয়ে যাবে একটি ধুধু প্রান্ত। যখন জমিনের বাঁধন আলগা হয়ে যাবে এবং পাহাড় ঠিক এমনভাবে চলতে শুরু করবে যেমন আকাশে মেঘেরা ছুটে চলে। হ্যাঁ, সে কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। যখন তাই আল্লাহ বলেছেন সেই দিনের কথা চিন্তা করা দরকার, যেদিন আমি পাহাড়গুলোকে চালিত করব এবং তুমি পৃথিবীকে দেখবে সম্পূর্ণ অনাবৃত, আর আমি সমগ্র মানব গোষ্ঠীকে এমনভাবে ঘিরে এনে একত্র করব যে পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্যে থেকে একজনও বাকি থাকবে না। সূরা আল কাহাফ আয়াত 47। কোরআনের অন্য এক জায়গায় এই অবস্থাটিকে এভাবে বলা হয়েছে, তুমি পাহাড়গুলো দেখো এবং মনে করো এগুলো অত্যন্ত জমাটবদ্ধ হয়ে আছে এবং কিন্তু এগুলো চলবে ঠিক যেমন মেঘেরা চলে। সূরা আন-নামল আয়াত 88। সেই কিয়ামতের দিনের কথা, সে সময় পাহাড়গুলো মেঘের মতো উঠতে থাকবে, আসমান বিদীর্ণ হবে, অর্থাৎ মহাকাশ ও মহাবিশ্বের মধ্যকার আকর্ষণ থাকবে না। তখন মহাকাশে সমস্ত সৌরজগৎ বিক্ষিপ্ত হয়ে যাবে, মহাজগতের সমস্ত নিয়ম শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে। অতঃপর কী হবে সেই সময়? যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে। সূরা আর রহমান আয়াত 37। হ্যাঁ, অতঃপর কী হবে সেই সময়? যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে। সূরা আর রহমান আয়াত 37। সেই মহাপ্রলয়ের সময় আসমান লাল চামড়ার মতো বর্ণ ধারণ করবে। যে ব্যক্তি পৃথিবী থেকে আসমানের দিকে তাকাবে তার মনে হবে গোটা ঊর্ধ্বজগৎ যেন আগুন লেগে গিয়েছে। সেদিন আল্লাহ বলবেন, সবাইকে তোমার রবের সামনে লাইন বন্দি করে পেশ করা হবে। নাও দেখে নাও, তোমরা এসে গেছো তো আমার কাছে ঠিক তেমনইভাবে যেমনটি আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমরা তো মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতক্ষণ নির্ধারিতই করিনি। সূরা আল কাহাফ আয়াত 48। সমস্ত অপরাধীদের সেদিন আগুন দেখবে এবং বুঝতে পারবে যে এখন তাদের এর মধ্যে পড়তে হবে এবং এর হাত থেকে বাঁচার জন্য তারা কোনো আশ্রয়স্থল পাবে না। সূরা আল কাহাফ আয়াত
53। তারা ওই জাহান্নাম ও টকবক ফুটন্ত পানির মধ্যে ঘুরপাক খেতে থাকবে। সূরা রহমান আয়াত 44। অর্থাৎ ওই জাহান্নাম ও টকবক ফুটন্ত পানির মধ্যে ঘুরপাক খেতে থাকবে। সূরা আর রহমান আয়াত 44। অর্থাৎ জাহান্নামের মধ্যে বারবার পিপাসার্ত হবার কারণে অপরাধীদের অবস্থা হবে অত্যন্ত করুণ, দৌড়িয়ে পানির ঝর্ণার দিকে যাবে, কিন্তু সেখানে পাবে টকবকে গরম পানি, যা পান করে পিপাসা মিটবে না। এভাবে জাহান্নাম ও ঝর্ণা সমূহের মধ্যে মাঝে যাতায়াত করে জীবন কাটতে থাকবে। কোরআনের আরও বিভিন্ন জায়গায় জাহান্নামবাসীদের খাদ্যের কথা বলা হয়েছে। জাহান্নামবাসীদের যখন ক্ষুধা পিপাসা কাতর হয়ে যেতে থাকবে তখন তাদেরকে হাঁকিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে রয়েছে জাক্কুম গাছ, টকবকে ফুটন্ত পানির ঝর্ণা। তারপর সেখান থেকে খানাপিনা শেষ করার পর তাদেরকে আবার জাহান্নামে ফিরিয়ে আনা হবে। সূরা দুখান আয়াত 43-46 আল্লাহ বলেছেন সেই জাক্কুম গাছের কথা। জাক্কুম গাছ হবে পাপাচারীদের খাদ্য, তেলের তলানির মতো। তা পেটের মধ্যে এমনভাবে উতলাতে থাকবে যেমন ফুটন্ত পানি উতলায়। আবার বলো, এই মেহমানদারি না জাক্কুম গাছ, আমি এই গাছটিকে জালেমদের জন্য ভয়ানক বিপদ বানিয়ে দিয়েছি। সেটি একটি গাছ যা উৎপন্ন হয় জাহান্নামে তলদেশ থেকে। তার ফুলের কলিগুলো যেন শয়তানের মুন্ডু। জাহান্নামবাসীরা তা খাবে এবং তা দিয়ে পেট ভরবে। সূরা আস-সাফফাত আয়াত 62-66। ভয়ে কেঁপে গেলাম আজ জাহান্নামবাসীদের করুণ অবস্থার কথা শুনে। হ্যাঁ, আসলে আমরা আবারও ফিরে আসি একই কথায়। হ্যাঁ, সেই ভয়ানক কেয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। সেদিনটি কেমন হবে, সেদিনটি করো ভয়। আসলে আবারও ফিরে আসি একই কথায়, সেই বিরাট ঘটনাটির কথা, যখন সিংগায় এক ফুঁক দেওয়া হবে এবং জমিন ও পাহাড় তীরে এক আঘাতে ভেঙে দেওয়া হবে, তখন সে বিরাট ঘটনাটি ঘটে যাবে। সূরা আল হাক্কা আয়াত 13-15। কিয়ামতের সময় অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই, এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উঠাবেন যারা কবরে চলে গেছে। সূরা আল হাজ আয়াত 7। পরিশেষে পৃথিবীকে প্রত্যেক ব্যক্তিকে অনিবার্যভাবে 3টি পর্যায়ে অতিক্রম করতে হবে: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত, এবং কিয়ামতের দিন পুনর্বার জীবিত হবার পরের পর্যায়। হ্যাঁ, জাহান্নামের মধ্যে বারবার পিপাসার্ত হওয়ার কারণে অপরাধীর অবস্থা হবে সেদিন অত্যন্ত করুণ। হ্যাঁ, সেই কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। আমিন। আসসালামু আলাইকুম।